হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ আমার বর হাঁটছে আর আমরা এই যে বেরিয়ে গেছি। এটা ছিল জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর ব্লগ। তো বিকেল বিকেল আমরা রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে। চন্দ্রনগর স্টেশনের দিকে যাব, ওখানে গিয়ে সব বন্ধুরা মিলে আমরা মিট করব। তাই আমিও একটু সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ সবাই মিলে একসাথে যাবো, একটু সেজেগুজে না বেরোলে হয়। তো আমরা চলে গেলাম গলি থেকে। তো গলিতে দেখো কি সুন্দর লাইটিংটা লাগছিল দেখতে। বরকে বললাম আমাকে কটা ছবি তুলে দাও, আর ও আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছিল, কারণ ছবি তুলতে কোন মেয়েরা না ভালোবাসে বলো। তারপরে গলি দিয়ে হাঁটতে 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 বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ দেখতেই পাচ্ছ বিকেল থেকে সন্ধে হয়ে গেছিলো। তারপরে ওখানেই একটা ঠাকুর, লোকাল ঠাকুর দেখে নিলাম আমরা। প্যান্ডেলটা দেখো অসাধারণ করেছে, দুর্গাপুজোর প্যান্ডেল থেকে কিন্তু কোনো অংশে কম নয়। তো বাইরের প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে। তো আমরা অনেকেই বেরিয়েছিলাম, আর এই বছরে আমার দ্বিতীয় বছর আর কি জগদ্ধাত্রী পুজোর। তো দেখো প্যান্ডেলটা কি সুন্দর সাজিয়েছিল, আমার তো দারুণ লাগছিল। ভিড়টা বেশ ভালোই হয়েছিল, তো আমরা ভয়ও পাচ্ছিলাম ভিড়ের মধ্যে যেন আমাদের ফোন না পড়ে যায় ভিডিও করতে করতে। তো যাই হোক, লাকিলি সেরকম কিছু হয়নি। তো সুন্দর একটা সিস্টেম ছিল ওদের। প্যান্ডেল থেকে বেরিয়ে সাইডে একটু হেঁটে যাওয়ার রাস্তাও রেখেছিল ওরা। আর এই হচ্ছে আমাদের মায়ের মুখ, কি সুন্দর সাজিয়েছিল। আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর তো ডাকের সাজের জন্যই বিখ্যাত। তো কি সুন্দর সূক্ষ্ম কাজ করে সাজিয়েছিল, তোমরা দেখো। এটা উপরে কি দিয়েছিল ঠিক বলতে পারবো না, তবে ওভারঅল বেশ ভালোই লাগছিল। তো বেশ ভিড়ই হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই হলো মায়ের মূর্তি। আর এই দেখো আমি ঘেমেনে হয়ে গেছিলাম একাকার। তো যাই হোক, কী আর করা যাবে। নভেম্বর মাসে এই সময় যেন ঠান্ডা পড়ে যায়, কিন্তু এবারে যা গরম লাগছিল বলার কথা না। আর এই দেখো একটা ভূতকে তুলে নিচ্ছি ভিডিওতে, বেশ ভালো লাগে এরকম দেখতে, বাচ্চারা দেখে। এরপর আমরা চলে এলাম বউবাজারের ঠাকুরটা দেখতে। বাইরে থেকে প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে, একদম সাদা শোলা সাজের মতো সেই সুন্দর সূক্ষ্ম কাজ করা। দেখো ভেতরে ভিডিও করেছি, দেখলে তোমরা বুঝতে পারবে কত সূক্ষ্ম কাজ করা। ভেতরটা দেখো কি সুন্দর নীল আলোতে সাজিয়েছিল, মায়ের মুখটাও কি সুন্দর লাগছিল। আর প্যান্ডেলের কাজগুলো দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর সূক্ষ্ম কাজ করা। এখানে ছবি তুলেছিলাম, পুরো ছবিটা যেন ব্লু ব্লু এসে গিয়েছিলো। তো যাই হোক, এই হচ্ছে আমরা সবাই মিলে যারা যারা এসেছিলাম। এরপরে বেরিয়ে গেলাম আরেকটা ঠাকুর দেখতে, সেই ঠাকুরটাও খুব সুন্দর দেখতে। এটা হলো মনসাতলার ঠাকুর, বউবাজারের ঠাকুরের সামনেই এই প্যান্ডেলটা হয় আর কি। তোমরা যারা এখানে চন্দ্রনগরে থাকো তারা বুঝতেই পারবে। তো প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। আর সব থেকে আমার প্রিয় লেগেছিলো যেটা, সেটা হচ্ছে মায়ের মুখটা। অসাধারণ মায়ের মুখটা, আমি তো দেখে মানে দেখতেই থাকছিলাম, যাকে বলে মুগ্ধ হয়ে দেখছিলাম আমি। তারপরে একটা প্যান্ডেল করেছিল, সেখানে চলে গেছিলাম। এটা হচ্ছে খলিশানির ঠাকুর, এটাও অসাধারণ সাজিয়েছিল। প্যান্ডেলটা যেমন না লাগছিল, তার থেকে বেশি ভালো লাগছিল মায়ের প্রতিমাটা। আর ভিড়ও মোটামুটি হয়েছিল, কারণ এখানে দেখি যত রাত বাড়ে না তত ভিড় হয়, কারণ যত রাত হবে না আমার মনে হয় লাইটিংটা আরও যেন ভালো লাগে দেখতে। দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা ঢুকে পড়লাম। আর এই ছিল প্যান্ডেলের ভেতরের ভিউটা, বেশ সুন্দর সাজিয়েছিল। এরকম ঝুড়িগুলো বেশ নড়ছিল, এরকম মানে গোল গোল করে ঘুরছিল ঝুড়িটা, বেশ ভালোই দেখতে লাগছিল। এটা ছিল ওভারঅল প্যান্ডেলের লুকটা। তোমরা জাস্ট দেখো মায়ের মুখটা, এত সুন্দর মুখ, মানে মনটা জুড়িয়ে যাচ্ছিল। আর ঠিক মনে হচ্ছিলো যেন পুতুল পুতুল। আর এত লম্বা হাইট, মানে নিচ থেকে ঘাড় উঁচু করে আমাদের দেখতে হচ্ছিলো, লিটারেলি ঘাড় ব্যথা হবে এরকম বেশিক্ষণ তাকিয়ে থাকলে। এত সুন্দর মায়ের মুখটা, আমার তো অসাধারণ লেগেছিলো। তারপর সেখান থেকে বেরিয়ে হাঁটতে চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে। কি সুন্দর লাইটিংগুলো করেছিল দেখো। আর চন্দ্রনগর তো লাইটিংয়ের জন্য ফেমাস, সুতরাং ওখানে তো লাইটিং ভালো হবেই। তো তারপর চলে আসলাম আমার ফটোকরা ঠাকুরটা দেখতে, কি সুন্দর সাজিয়েছিল। এখানেও মায়ের মুখটা বেশ সুন্দর, আর দেখো সূক্ষ্ম কাজ করা। তারপরেই হাঁটতে দেখি এই ছোট্ট জগদ্ধাত্রী ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়ে পুজো করা হয়েছিল দোকানের সামনে রেখে, আমার তো বেশ ভালো লাগলো। তারপরে হাঁটতে হাঁটতে হয়ে গেছিলাম আমরা ক্লান্ত, এবার একটু পেট পুজো করতে হবে। যাই হোক, প্রত্যেক কটা দোকানে দেখি প্রচণ্ড ভিড়, আর দাঁড়ানোর মতো অবস্থাতেও আমরা ছিলাম না, কারণ লিটারেলি প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছিলো। তারপর একটা ঠাকুর দেখতে চলে আসলাম আমরা। এরপরে হাঁটতে না পেরে ফাইনালি ঢুকে পড়লাম ফ্লেভার্স ক্যাফেতে। এখানে অলরেডি একবার আমরা এসেছিলাম, ভিডিও করেছিলাম। তো যাই হোক, এখানে এসে সবাই মিলে বেশ মজা করলাম, মজা করে খেলাম। তো আমি একটু ঢং করে নিলাম আর কি, কিছু করার নেই গাইস, আমি ঢং করতে ভালোবাসি। যাই হোক, তো তারপরে আমরা নিলাম প্যান ফ্রাইড মোমো, ও নিয়ে নিয়েছিল একটা বার্গার।
আর বাকি একজনই ছিল ভেজ মোমো আর ফ্রাইড মোমো নর্মাল। তো পেট পুজো করার পরে মনটা হয়ে গেল শান্তি। তারপর আবার বেরিয়ে পড়লাম কি ঠাকুর দেখতে। তো সামনে একটা ঠাকুর হয়েছিল, এই ঠাকুরটা খুব একটা দেখে ভিড় ছিল না, তো প্যান্ডেলটা বেশ সুন্দর সাজিয়েছিল, গিয়ে আমরা প্রচুর ছবি তুলেছিলাম গাইস। তো এটা হচ্ছে প্যান্ডেলের ভিউটা। কথাকলি সাজের উপর কিছু একটা থিম করে করেছিল ওরা। তো ঠাকুর দেখে ফাইনালি আমরা হেঁটে বেরিয়ে আসলাম, চলে আসলাম আমরা আদিমা ঠাকুরটা দেখতে। আদিমা কিন্তু খুব জাগ্রত, বহু প্রাচীনকাল থেকে এই মায়ের পুজো করা হয়। তো এনার সম্পর্কে অনেক ইতিহাসই আছে, তোমরা আসলে এখানে এর সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবে। তো আমরা ঢোকার 5 মিনিট পরেই এখানে পুজো শুরু হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে মায়ের মুখটা, তোমরা দেখলেই বুঝতে পারবে বহু প্রাচীনকাল থেকেই মায়ের পুজো করা হচ্ছে। তো এখানে কুরকুরি বাজছিল প্রচণ্ড জোরে জোরে, বেশ ভাল লাগে। তোমাদের কার কার এইরকম কুরকুরির আওয়াজ ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো রীতিমতো নাচ পেয়ে যাচ্ছিল। এরপরেই চলে আসলাম আমরা বাড়ির সামনে ঠাকুরটা দেখতে, সন্তান সংঘ। সন্তান সংঘের থিমটা কিন্তু এবারে উপরগুলোতে বেশ অনেকগুলো শাড়ি এরকমভাবে টাঙিয়ে থিমটা করেছিল, খুব সুন্দর লাগছিল। আর ওই দিকে করেছিল মানে একটা বিয়ের একটা ব্যাপার করেছিল এই সাইডে মণ্ডপে, দেখো কি সুন্দর, খুব ইউনিক লেগেছিল। সাইড থেকে গেলেই এই বর আর বউয়ের মূর্তিটা দেখতে পাওয়া যাবে। তো প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকে গেলাম, আর ঠাকুরটাও বেশ সুন্দর করেছিল, এই দেখো এই সাইড থেকে দেখা যাচ্ছে। আলোকসজ্জাগুলো খুব সুন্দর লাগছিলো, দেখো আমার তো দারুণ লেগেছিলো। এটা আমাদের বাড়ির সামনেকারই প্যান্ডেল। তো ঠাকুরটা দেখতে দেখেছো কি সুন্দর, আমার তো ভীষণ ইউনিক লেগেছে, বেশ অন্য ঠাকুরের থেকে একটু আলাদা ধরনের। তো ঠাকুর থেকে ফাইনালি আমরা চলে আসলাম বাড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।